চিটফান্ড কোম্পানিগুলিতে যে সমস্ত আমানতকারীরা টাকা বিনিয়োগ করেছেন সেই সমস্ত চিটফান্ড কোম্পানিগুলির মধ্যে একটি চিটফান্ড কোম্পানি হচ্ছে রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানি। এই রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানির আমানতকারীদের টাকা ফেরতের জন্য অবশেষে হাইকোর্ট নির্দেশ দিল। রোজ ভ্যালি কোম্পানির ওয়েবসাইটে সেই নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। সেই নোটিশ কিন্তু বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 25শে মার্চ কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানির বিনিয়োগকারীদের জন্য সাধারণ বিজ্ঞপ্তি। অ্যাসেট ডিসপোজাল কমিটির এই ওয়েবসাইট উপস্থাপিত হয়। উক্ত ওয়েবসাইটে আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে। আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সকলকে এই পদ্ধতি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। আবেদনের নিরীক্ষা ও যাচাই করে এর সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর করা হবে। অর্থাৎ রোজ ভ্যালি কোম্পানিতে যে সমস্ত আমানতকারীরা টাকা বিনিয়োগ করেছেন তাদের টাকা ফেরতের জন্য এই নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। এই নতুন ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে আপনারা এই ওয়েবসাইটে টাকা ফেরতের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে, টাকা আপনারা কবে ফেরত পাবেন, সমস্ত কিছুটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো ডিটেলস আপনারা ভুল ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা ফেরত পাবেন না। তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি কোনো জায়গায় একেবারে স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম আপনারা rozvallyads.com এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এই ওয়েবসাইটে দেখুন ডান পাশে একটি অপশান রয়েছে আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেট অপশানের উপর আপনারা ফার্স্ট ক্লিক করবেন। আপলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এই পেজে একেবারে প্রথমেই তিনটে অপশান পরপর দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ইনভেস্টর, অর্থাৎ যিনি রোজ ভ্যালি কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছেন তিনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। যদি কোনো কারণবশত তিনি মারা যায় তার নমিনি যে রয়েছে সেই নমিনি কিন্তু এই টাকা ফেরতের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তার জন্য এই নমিনি অপশানটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এছাড়া নমিনি বাদে বাকি কোনো ওয়ারিশিয়ান তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। তার জন্য এই আদার্স অপশানটাকে সিলেক্ট করে আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। আমি এখান থেকে ইনভেস্টরটাকে সিলেক্ট রাখলাম, কারণ আমানতকারী নিজেই এই অ্যাপ্লিকেশনটা করছে। প্রথমেই রয়েছে দেখুন কোম্পানি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সিলেক্ট কোম্পানির উপরে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট কোম্পানির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রোজ ভ্যালি কোম্পানির সমস্ত প্রজেক্টগুলো কিন্তু আপনাদের সামনে এভাবেই শো করবে। আপনি রোজ ভ্যালি কোম্পানির কোন প্রজেক্টে টাকাটা বিনিয়োগ করেছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট দেওয়া রয়েছে। আপনার সার্টিফিকেটে কিন্তু লেখা রয়েছে আপনি কোন প্রজেক্টে টাকাটা বিনিয়োগ করেছেন। সার্টিফিকেট দেখে দেখে এখান থেকে কিন্তু প্রজেক্টটাকে সিলেক্ট করবেন। যদি ভুল প্রজেক্টটা আপনারা সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা ফেরত পাবেন না। তারপর হচ্ছে দেখুন ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ প্রথম আমানতকারী যিনি এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করেছেন তার নাম এখানে এন্টার করবেন। অর্থাৎ সার্টিফিকেটে যার নাম রয়েছে তার নাম কিন্তু এখানে এন্টার করতে হবে। তারপর হচ্ছে এজ, এখানে আপনার এজটাকে এন্টার করে দেবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, এখানে অবশ্যই আপনারা কিন্তু ফোন নাম্বারটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে আইডেন্টি টাইপ, অর্থাৎ পরিচয়পত্র। পরিচয়পত্র হিসেবে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য সিলেক্ট আইডেন্টি এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড রয়েছে। যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি ডকুমেন্ট হিসেবে এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, সে কারণে এখানে শো করছে আধার কার্ড নম্বর। এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দেবেন। আপনি যদি অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করেন তাহলে সেই ডকুমেন্টের নাম্বার এখানে ইনপুট করে দেবেন। তারপর হচ্ছে সেকেন্ড ইনভেস্টর, অর্থাৎ দ্বিতীয় আমানতকারী। যদি বইটা জয়েন্ট হয়ে থাকে তাহলে দ্বিতীয় আমানতকারী অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে তার নাম এখানে ইনপুট করবেন। তার বয়স এখানে ইনপুট করবেন। তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে তার ফোন নাম্বারটা ইনপুট করবেন। এখান থেকেও একটা ডকুমেন্ট আপনারা সিলেক্ট করে নেবেন, সেই ডকুমেন্টের নাম্বারটা ইনপুট করে দেবেন। যদি দ্বিতীয় আমানতকারী না থাকে, অর্থাৎ যদি জয়েন্ট হোল্ডার না হয়, তাহলে এই অপশনটা আপনারা কোনো কিছু ফিল আপ করবেন না। এরপরে রয়েছে নেম অফ দ্য ফাদার অর হাজবেন্ড, এখানে পিতা কিংবা স্বামীর নাম এন্টার করবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনারা এন্টার করবেন। তারপরে স্ট্রিট, এখানে রাস্তার নামটা এখানে এন্টার করবেন। যদি থাকে এন্টার করবেন, নাহলে এই অপশনটা স্কিপ রাখতে পারেন। তারপর হচ্ছে ভিলেজ, এখানে গ্রামের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিসের নামটা এন্টার করবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে স্টেট, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোড নাম্বারটা এন্টার করে দেবেন। এখন যে ডিটেলসটা আপনাদেরকে কেয়ারফুল হিসেবে ফিল আপ করতে হবে
সেই ডিটেলসটা হচ্ছে ব্যাংক ডিটেলস, অর্থাৎ আমানতকারীর ব্যাংক ডিটেলস এখন আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমেই রয়েছে সিলেক্ট ব্যাংক, এখান থেকে আপনি কোন ব্যাংকটা দিতে চাইছেন সেই ব্যাংকটাকে আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নেম অফ দ্য ব্রাঞ্চ, আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেটা এখানে এন্টার করবেন। তারপর রয়েছে নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, আপনার ব্রাঞ্চের কোড নাম্বার কত রয়েছে সেটা এখানে এন্টার করবেন। ব্রাঞ্চের কোড নাম্বার আপনি আপনার ব্যাংকের পাসবুকে কিন্তু পেয়ে যাবেন। তারপর রয়েছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনি আপনার সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এন্টার করবেন। অবশ্যই এখানে সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা ইউজ করবেন, কোনো কারণে আপনার এখানে কারেন্ট অ্যাকাউন্টের নাম্বার কিন্তু ইউজ করবেন না। যেহেতু এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তাই আপনারা এখানে সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটাই এন্টার করবেন। তারপরে রয়েছে MICR কোড, এই MICR কোডটাও কিন্তু আপনার অ্যাকাউন্টের পাসবুকেই কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি MICR কোডটা পাবেন, সেই MICR কোডটা এখানে এন্টার করে দেবেন। যদি আপনার পাসবুকে না থাকে তাহলে আপনার ব্যাংকে গিয়ে আপনি কন্ট্যাক্ট করবেন, সেখান থেকে আপনি MICR নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন। তারপরে রয়েছে IFSC কোড অফ দ্য ব্যাংক, আপনার ব্যাংকের IFSC কোড নাম্বারটা এখানে এন্টার করবেন। ব্যাংক ডিটেলস ফিল আপ হয়ে যাবার পরে তারপরে রয়েছে দেখুন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই রোজ ভ্যালি কোম্পানিতে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তার বিবরণ কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এই নিচে কিন্তু তার ডিটেলস ফিল আপ করবার অপশন দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ক্রমিক নাম্বার 1, তারপরে রয়েছে আমানত শংসাপত্রের নম্বর, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট রয়েছে রোজ ভ্যালি কোম্পানি সেই সার্টিফিকেট নম্বরটা এখানে এন্টার করবেন। তারপর রয়েছে কার কার নামে শংসাপত্র রয়েছে, যার নামে শংসাপত্র অর্থাৎ যার নামে এই সার্টিফিকেটটা রয়েছে তার নাম এখানে এন্টার করবেন। তারপরে রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট, আমানতের তারিখ, কোন দিন আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেই ডেটটা এখানে ইনপুট করবেন। তারপর রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আমানতের পরিমাণ কত, অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে ডেট অফ ম্যাচুরিটি, কবে আপনার ম্যাচুরিটি ডেট রয়েছে সেই ডেটটা আপনি এখানে এন্টার করবেন। তারপরে রয়েছে অ্যামাউন্ট রিসিভ অ্যান্ড ম্যাচুরিটি, রিফান্ড বাই কোম্পানি, কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, এ পর্যন্ত আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন সেটা কত টাকা পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন। যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে এই অপশানটা আপনি কোনো কিছু ফিল আপ করবেন না। তারপরে রয়েছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম, কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন, অর্থাৎ কত টাকা আপনি এখন পাবেন সেই টাকাটা এখানে ইনপুট করবেন। যে টাকাটা আপনি এখন রোজ ভ্যালি কোম্পানি থেকে পাবেন সেই টাকার অ্যামাউন্ট আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর রয়েছে অ্যামাউন্ট এন্টিলেড টু গেট, কত টাকা প্রাপ্য, অর্থাৎ আপনি কত টাকা এই রোজ ভ্যালি কোম্পানির কাছে পাবেন। এখানে যে টাকাটা আপনার এন্টার করবেন সেম একই টাকাটা কিন্তু আপনার এখানে এন্টার করে দেবেন। তারপরে সমস্ত ডিটেলসগুলো আপনি একবারে প্রিভিউ করে দেখে নেবেন সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ রয়েছে কিনা। সমস্ত ডিটেলস যদি আপনাদের ঠিকঠাক ফিল আপ থাকে নিচে দেখুন একটি অপশান রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই অপশানটির উপরে ক্লিক করবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে 1 নম্বর রয়েছে দেখুন আমানতের আসল শংসাপত্র, অর্থাৎ আপনার রোজ ভ্যালি কোম্পানির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। তার জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সার্টিফিকেটটাকে আপনারা আপলোড করবেন। তারপরে দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, অর্থাৎ আপনি যদি ম্যাচুরিটির জন্য আগে থেকে যদি কোম্পানিতে আপনার সার্টিফিকেট জমা দিয়ে থাকেন তার যে রিসিভ কপি আপনি পেয়েছেন সেই রিসিভ কপিটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তার জন্য এই চুজ ফাইল অপশানে ক্লিক করে রিসিভ কপিটাকে আপনি আপলোড করে দেবেন। 3 নম্বর অপশান রয়েছে অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ, অর্থাৎ অ্যাপ্লিকেশন করবার সময় আপনি আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটাকে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা এখানে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যেটা আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে সেটাকে আপলোড করে দেবেন। তবে আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন সেটা কিন্তু অরিজিনাল স্ক্যান করেই আপলোড করবেন, কোনো জেরক্স কপি এখানে কিন্তু আপলোড করবেন না। তারপরে 4 নম্বর অপশানে রয়েছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটি আসল কপি কিন্তু আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, কোনো জেরক্স কপি কিন্তু এখানে আপলোড করবেন না। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে চাইছেন সেটাকে আপলোড করে দেবেন। 5 নম্বর অপশান রয়েছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেটাকে ভালো করে স্ক্যান করে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে পাসবুকের ফ্রন্ট পেজটা আপলোড করে দেবেন। 6 নম্বর অপশান রয়েছে ফটোকপি অফ চেক ফাইল অর ক্যান্সেল চেক ফাইল,
বাতিল চেক অথবা চেকের ফটোকপি। যদি আপনাদের ব্যাংকে চেক থাকে তাহলে সেই চেকে আপনার ক্যান্সেল লিখে সেই ক্যান্সেল চেকটাকে আপনারা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। যদি আপনাদের অ্যাকাউন্টে চেকবুক না থাকে তাহলে আপনারা এখানে 5 নম্বর অপশনে কিন্তু ব্যাংকের ফ্রন্ট পেজ কিন্তু আপলোড করছেন, পুনরায় আবার এই 6 নম্বর অপশনে ব্যাংকের ফ্রন্ট পেজটাকেই আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাবার পরে নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনি আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশন যে সাকসেসফুলি ভাবে সাবমিট হয়েছে তার কিন্তু একটি মেসেজ পাবেন। হয়তো ইনস্ট্যান্ট মেসেজ নাও পেতে পারেন, কারণ এই ওয়েবসাইটটি বর্তমানে কিন্তু খুবই স্লো চলছে, সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে। যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় যখন আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনে ক্লিক করবেন, অনেক সময় কিন্তু আপনার ডকুমেন্ট আপলোডের এই পেজে আসতে পারবেন না, 2-3 বার কিন্তু আপনাদেরকে ট্রাই করতে হতে পারে, কারণ এই ওয়েবসাইটটা সবেমাত্র লঞ্চ করা হয়েছে, যে কারণে ট্রাফিকটা কিন্তু হাই রয়েছে। তাই আপনারা পরপর করে ট্রাই করবেন, অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে পারবেন। অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হওয়ার পরে এই অ্যাপ্লিকেশনগুলো রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি থেকে কিন্তু যাচাইকরণ শুরু হবে। যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে তারপরে কিন্তু অর্থ প্রদানের কাজ শুরু হবে। কবে আমানতকারীদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এছাড়া আর যে সমস্ত চিটফান্ড কোম্পানিগুলো রয়েছে তাদের যে সমস্ত আমানতকারী রয়েছে সেই আমানতকারীরা টাকা ফেরতের জন্য সেই সমস্ত কোম্পানিতে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। যখনই সেই সমস্ত কোম্পানি থেকে নোটিফিকেশন প্রকাশিত হবে সবার আগে আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন করা থাকলে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিও আপনি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। আমার দেওয়া ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।